কলকাতা ডার্বি বড় ম্যাচ দিয়েই কি এই বছরের আইএসএল শুরু হতে চলেছে? তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করা রয়েছে, ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে, ইস্ট বেঙ্গলকে নিয়েও বেশ কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের দ্বিতীয় ম্যাচে কল্যাণী স্টেডিয়ামেতে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ডায়মন্ড হারবারের সঙ্গে। ঠিক দুপুর 2:30 থেকে এই খেলাটা হবে। তো ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ হেরেছে, আজকে খুবই কঠিন ম্যাচ, হাতে সময় খুবই কম পেয়েছে, তার মধ্যে কিন্তু অবশ্যই জেতার মরিয়া চেষ্টা করবে ভানলাল পেকারা, কারণ ভালো ফুটবল খেলেও তাদের শেষ পর্যন্ত হারতে হয়েছিল প্রথম ম্যাচে। তো আজকে ঘুরে দাঁড়াতে তারা মরিয়া চেষ্টা করবে। তো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই স্কোর লাইন প্রেডিকশান করে যেও যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিও দেখবে স্কোর লাইন প্রেডিকশান করে যেও। এবার দেখো, এই ম্যাচগুলোর তো অফিসিয়ালিভাবে কোনো জায়গায় যে খেলা দেখানো হবেই সেই নিশ্চয়তা নেই। যদি কোনোভাবে খেলা দেখার কোনো ব্যবস্থা করতে পারি সেটা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আমরা শেয়ার করে দেব। তাই যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন করোনি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, করে ডেসক্রিপশন বক্সের ভিতরে দেখো সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যেও সম্পূর্ণ বিনামূল্যে, কোনো অসুবিধা নেই। সেখানে যদি কোনো রকম ব্যবস্থা পাই অবশ্যই আমরা শেয়ার করে দেব। এবং ডায়মন্ড হারবারের বিরুদ্ধে খেলাটা আজকে ইস্টবেঙ্গলের জন্য কঠিন হবে, কারণ ডায়মন্ড হারবারও বেশ ভালো প্রথম ম্যাচে তারা পারফরমেন্স করে এসেছে এবং তারা আজকে খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এবং ইস্টবেঙ্গল যেহেতু প্রথম ম্যাচ হেরে গেছে, তো ইস্টবেঙ্গলের উপর একটা বাড়তি চাপ থাকবে, কারণ এই অল্প কয়েকটা ম্যাচ এবং সেখানে সিঙ্গেল লেগই খেলা এবং একটা দল কোয়ালিফাই করবে। তো আজকে ইস্টবেঙ্গলকে জিততে তো হবেই এবং ব্যবধান বাড়িয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু পরবর্তী ম্যাচগুলো যথেষ্ট চাপ হবে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি আইএসএল নিয়ে, তো আইএসএলের সূচি এখনও পর্যন্ত ঘোষণা হয়নি, সেই নিয়ে সকলের মনে প্রশ্ন যে কি হবে। তোমাদের জানিয়েছিলাম যে সূচি গত সপ্তাহে ঘোষণা হওয়ার কথা ছিল, হয়নি। এই সপ্তাহে কিন্তু সূচি ঘোষণা করার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। তো সবার আগে যেই ব্যাপারটা দরকার আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যে ব্রডকাস্টিং পার্টনার কারা হবে সেই ব্যাপারে কিন্তু নিশ্চয়তা আনতে হবে। তো সেই মতোই কিন্তু কালকে রাতে বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে, যে কালকে রাতেই কিন্তু টেন্ডার প্রকাশ করেছে এফএসডিএল, এবং সেখানে কিন্তু বিট করতে যারা আগ্রহী তাদের কিন্তু 23 জানুয়ারির মধ্যে কিন্তু তাদের কনফারেন্স করতে হবে, এবং টেন্ডার নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে তা কিন্তু 27 জানুয়ারির মধ্যে জানাতে হবে। এবং সেই যদি কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর একদিনের মধ্যেই, মানে 28 তারিখের মধ্যেই কিন্তু তারা পেয়ে যাবে। 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে কিন্তু ইমেল মারফত বিড জমা করতে হবে যারা আগ্রহী থাকবে, এবং প্রত্যেকটা কোম্পানির টেকনিক্যাল বিড এবং কমার্শিয়াল বিড আলাদা আলাদাভাবে করতে হবে। এবং যেটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি 11টায় কিন্তু প্রথম যেটা বিড ওপেন হবে সেই বিডটা হচ্ছে টেকনিক্যাল বিড, এবং বিকেল 5টায় কিন্তু কমার্শিয়াল বিড কিন্তু ওপেন হবে। তো এরকমটা কিন্তু আপডেট পুরো বেরিয়ে এসেছে। অবশ্যই এখন কিন্তু বিড করতে পারে যারা আগ্রহী রয়েছে, এবং এর মধ্যেও কিন্তু একটা ব্যাপার রয়েছে, এটা শুধুমাত্র এই বছরের জন্যই কিন্তু বিড করবে যারা করবে, এটা কিন্তু দীর্ঘমেয়াদী নয়। এবং ফেডারেশন কিন্তু রবিবার রাত 8টা নাগাদ এরকম টেন্ডার প্রকাশ করেছে, এবং সেখানে জানিয়েছে 13টা করে প্রত্যেকটা দলকে ম্যাচ দেওয়া হবে, এবং সেখানে কিন্তু টোটাল 91টা ম্যাচ হবে। এবং এই যে যারা বিড করবে তাদের কিন্তু 5 লক্ষ টাকা সিকিউরিটি মানি জমা রাখতে হবে, এবং পরবর্তী সময় কিন্তু এই সিকিউরিটি মানি তারা ফেরত পেয়েও যাবে। যারা টেন্ডার শেষ পর্যন্ত পাচ্ছে তারাও ফেরত পেয়ে যাবে, যারা টেন্ডার পাচ্ছে না তারাও ফেরত পেয়ে যাবে। এরকমভাবে কিন্তু একটা টেন্ডার ঘোষণা করা হয়েছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত ব্যাপার স্যাপার মিটিয়ে ফেলার চেষ্টা চলছে। তো এটা আমি বলবো একটা ভালো পদক্ষেপ, কিন্তু আরও আগে এগুলো করা দরকার ছিল। হাতে এত কম সময় রয়েছে, তার মধ্যেই এইভাবে জিনিসটা মোটেই ভালো নয়। তো এর মধ্যে যেটা ব্যাপার উঠে এসেছে, প্রত্যেকটা দলকে কিন্তু একটা সূচিপত্র যে একটা ফিক্সচারের পাঠানো হয়েছে, সেখানে একটা প্রপোজাল দেওয়া হয়েছে, যদিও সেটা এখনও অফিসিয়াল নয়, যে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ
অর্থাৎ বড় ম্যাচ, ডার্বি ম্যাচ দিয়েই কিন্তু আইএসএল উদ্বোধন করতে চাইছে এআইএফএফ, যাতে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান কেউই খুশি হবে না। কারণ প্রথম ম্যাচ বড় ম্যাচ হয় নাকি, অন্তত 2 থেকে 3টে ম্যাচ হওয়ার পর যদি বড় ম্যাচ হয় তার একটা আকর্ষণ আলাদাই থাকে। হ্যাঁ, এবার এতদিন খেলা হয় না, আকর্ষণ থাকতেও পারে, সেটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু এখনও পর্যন্ত কেউ সেরকম এতে রাজি হয়নি বলেই শোনা যাচ্ছে। পরে যদি রাজি হয় সেটা আলাদা কথা। এবং সমস্যার বেশ কিছু ব্যাপার তৈরি হয়েছে, অনেকগুলো মাঠ নিয়ে সমস্যা তৈরি হয়েছে, কারণ এখন অনেক রকম সব ব্যাপার স্যাপার রয়েছে, মিটিং ফিটিং রয়েছে, সেই কারণে বেশ কিছু জায়গায় মাঠ পাওয়া যাচ্ছে না। দিল্লিতে 13 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মাঠ পাওয়া যাবে না, তারপর মার্চের 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সেখানে খেলা যাবে না, এবং এপ্রিলের 2 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত খেলা যাবে না। অর্থাৎ দিল্লিতে খুব কম সংখ্যকই ম্যাচ খেলতে হবে, 2-1টা হয়তো দিল্লিতে ম্যাচ খেলতে হবে। তো সেক্ষেত্রে পাঞ্জাব এফসি এবং দিল্লি যেটা দল, তাদের কিন্তু বেশিরভাগই সেক্ষেত্রে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। গোয়া তো তাদের স্টেডিয়াম জানিয়ে দিয়েছে, এবং কেরালা ব্লাস্টার্সও কিন্তু এতদিন যে নেহেরু স্টেডিয়ামে তারা খেলছিল সেখানেও তারা খেলবে না, তারা কিন্তু অন্য স্টেডিয়ামে খেলবে। ইএমএস যেটা স্টেডিয়াম রয়েছে সেই জায়গাতে কিন্তু তারা খেলবে বলেই শোনা যাচ্ছে। এবং চেন্নাইন এফসি মেন ব্যাপার, তারা কোথায় খেলবে তারাও কিছু খুঁজে পাচ্ছে না, তারাও চাইছে যে এবার চেন্নাই যদি খেলা হয়। এবং নর্থ ইস্টেও একটুখানি সমস্যা রয়েছে, সেখানে প্রধানমন্ত্রী আসবে, সেখানে আরও কিছু অনুষ্ঠান রয়েছে, নর্থ ইস্টেও বেশ কিছুদিন ম্যাচ করা যাবে না। তো সমস্ত মিলিয়ে মিশিয়ে জটিল পরিস্থিতি। গোয়া এবং কলকাতা এই 2 জায়গায় ম্যাচগুলো হয়তো বেশিরভাগ সময়ই হবে, এবং কিছু কিছু ম্যাচ অন্য জায়গায় হবে, এই জন্যই সূচি আটকে আছে। এটাই হচ্ছে মেন ব্যাপার। এবং আরও বেশ কিছু ব্যাপার ভিতরে চলছিল, সেই ব্যাপারগুলো মিটে গেছে, সেই নিয়ে কিন্তু ক্লাবদের আর কোনো রকম অসুবিধা নেই। কিন্তু ব্যাপারগুলো হয়ে গেছে, এখানেই সমস্যা। এই সমস্যার সমাধান হয়ে গেলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া যদি আমরা একটুখানি চেন্নাইন এফসিকে নিয়ে কথা বলি, তো চেন্নাইন এফসিও কিন্তু তাদের বেশিরভাগই তো রয়েছে ইন্ডিয়ান প্লেয়ার, আর বিদেশি প্লেয়ার তো 2জন রয়েছে। তো তাদের কিন্তু স্যালারির 15% কমানোর রিকোয়েস্ট করেছে। এখনও পর্যন্ত চেন্নাইন এফসির প্লেয়াররা কিন্তু কিছু জানায়নি, আশা করা যাচ্ছে তারাও কিন্তু কিছু না কিছু একটা জানাবে, সেরকমটা আমরা আশা করতে পারি। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু সুদেবা দিল্লির তরুণ গোলকিপার আদিত্য গেহলটকে সাইন করিয়ে নিয়েছে, যে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম এবং রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য ইস্টবেঙ্গলে এসেছে, এবং তার উচ্চতা, দুর্দান্ত উচ্চতা রয়েছে, এবং সুদেবার হয়ে কিন্তু তার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে তার ভালো পারফরমেন্স করার অভিজ্ঞতা রয়েছে। তো এই গোলকিপারকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। এবং ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিয়ে যদি আমরা কথা বলি, সিনিয়র দল বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে, কিন্তু কলকাতায় তো সেরকম কোনো দলই নেই যাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। পাঞ্জাব এফসির তরফ থেকে এবং দিল্লি এফসির তরফ থেকে অফার এসেছে যে আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে চাই, ওরা কলকাতাতে এসেই খেলবে, কিন্তু এখনও পর্যন্ত সেই নিয়ে কিন্তু গ্রিন সিগন্যাল দেয়নি অস্কার, কারণ অস্কার চাইছে না যে আইএসএলের দলের বিরুদ্ধে খেললে একটু চাপের ব্যাপার। যদিও প্র্যাকটিস ম্যাচ খেলে নেওয়া যায়, সেখানে প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে খুব একটা যে পরিকল্পনা কিছু পরিবর্তন হয়ে যাবে, কিছু অসুবিধা হওয়ার নেই। তো দেখা যাক, ইস্টবেঙ্গলও কিন্তু কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলবে, সেটুকু আমরা শুনতে পাচ্ছি। তো কবে কি প্রস্তুতি ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে জানতে পারলে অবশ্যই জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।